শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাবার কোনো সুযোগ নেই। যে অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানাতে হবে। ৮ সেপ্টেম্বর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনের শহীদ এবং আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় হতাহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে। কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা এবং পরামর্শ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব রাখেন তারা। প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। বিগত এটা ব্যর্থতা বলবো কিনা জানি না, 20 বছরে আমরা শুধু দেশের রোল মডেল হিসেবে ডক্টর ইউনূসকেই পেয়েছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে। কিন্তু আমার মনে হয় মেধা পাচার যদি না হইতো, এমন ডক্টর ইউনূস বাংলাদেশে প্রতি বছরই 1-2 জন করে বের হইতো। ধর্মকে রাজনীতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে আসছে আগে থেকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার এখনও সঠিকভাবে চালু হয়নি, সেটা যাতে আরও দ্রুত সময়ের মধ্যে পরিচালিত হয়, সেটার জন্য আমাদের দাবি থাকবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যারা তাদের রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে, তাদের রাজনৈতিক বন্দোবস্ত গঠন করতে ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন তাদের ফাউন্ডিং ফাদার্স, আমরা যেটা দেখি সেরকম একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পালনের কর্তব্য এখন আমাদের কাঁধে। হাসপাতালের এমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি, যে অনিয়ম, যে অরাজকতা চলে, এটা যে কোনো মানুষের চোখে প্রতীয়মান হয়। আমরা দেখি রোগীদেরকে কতটা হেনস্থার শিকার হইতে হয়। যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে, সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে ধারাবাহিক মতবিনিময় করেন তিনি। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।